ডক্টর শফিকুর রহমান সাহেব বয়ান করতে করতে এক পর্যায়ে পড়ে গেছেন, এটা নিয়ে ব্যঙ্গ করলা যে উনি পড়ে গেছেন, যারা ব্যঙ্গ করছো আমি তোমাদেরকে বার্তা পৌঁছে দিতে চাই, তোমরা তওবা করো, আর না হয় আল্লাহর জমিন একজন মুরব্বীকে ব্যঙ্গ করার কারণে হয়তোবা জাগায় আল্লাহ তোমাদেরকে প্রমাণ দেখাবেন। ঠিক কিনা জোরে বলেন। তোমাদের দলের লিডাররাও তো দেখতে গেছেন, কথা কন না কেন? কি নিয়ে কাদা ছুড়াছুরি করতেছো? সন্ত্রাস, চাঁদাবাজি সব জায়গায় ধরা পড়ে এক দলের নাম। ঠিক কিনা জোরে বলেন। সবাই জানে সূর্য যখন উঠে একেবারে পরিষ্কার, বলার অপেক্ষা রাখে না, সোজা হয়ে যাও। ইসলাম যখন এক জায়গায় চলে আসছে, যত বাতিল মত পার্থক্য আছে, তোমরাও যদি ইসলামের ছায়াতলে না আসো, কোরআনের ছায়াতলে না আসো, পরিষ্কার কথা, একদল পালাইছে, পালাইবার জায়গাও তোমরা খুঁজে পাইবা না, পালাইবার জায়গাটাও খুঁজে পাবে না। এটাই বাস্তবতা, ইতিহাস এটাই প্রমাণ করে। পালাইতে পারে নাই ফেরাউন, পালাইতে পারে নাই নমরুদ, পালাইতে পারে নাই কারুন, পালাইতে পারে নাই সাদ্দাত, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, তোমরাও পারবে না। ঠিক কিনা জোরে বলেন। বড় কষ্ট লাগে, কষ্ট নিয়ে কথাগুলো বলি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সোহবতের কারণে, আল্লাহ ওয়ালাদের সোহবতের কারণে কত দামি হয়। কেন আল্লাহ ওয়ালাদের সোহবত দরকার? আলেমদেরকে গালিগালাজ করেন কেন? কেন আলেমদেরকে গালিগালাজ করেন? নামাজ কি একটু বেশি পড়েন আলেমদের চাইতে? কথা কন না কেন? আল্লাহ নিজেই সার্টিফিকেট দিছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে যারা বড় বড় ডিগ্রি অর্জনকারী, যারা ইঞ্জিনিয়ার, যারা ডাক্তার, যারা ব্যারিস্টার, যারা বড় এমপি হয়েছে, যারা মন্ত্রী হয়েছে। আল্লাহ বলে একমাত্র উলামায়ে কারাম। সুবহানাল্লাহ বলে। আল্লাহকে যদি ভয় করে প্রকৃত অর্থে একমাত্র ভয় করে উলামায়ে কারাম। আল্লাহ ওয়ালাদের সোহবত কত দামি। নবীর সোহবতে সাহাবীরা যেমন দামি হয়েছেন, এক নম্বরের সাহাবী হযরত আবু বকর। এই নিসবত আর সোহবত কত দামি দেখেন। আমাদেরকে মাঝে মধ্যে আইসা যখন কেউ বলে, হুজুর আপনার বয়ান শুনে হুজুর দাড়ি রাখা শুরু করছি, কলিজাটা ভরে যায়। কত মানুষকে মাঝে মধ্যে হাত জোর করে বলছি, ভাই রে দাড়িটা রাইখা দেন, দাড়ি রাইখা দিছে, আর দেখি সুন্নতি লেবাস, তখন কলিজা ভরে যায়। বলি আল্লাহ হাসরের ময়দানে এই লোকগুলোকে দাঁড় করায় দিব, আমার কোনো আমল নাই, এই লোকগুলো দাঁড় করায় দিব, এরাই আমার প্রতিদান। আমাদের ছাত্র যাদেরকে আমরা পড়াই, তোমাদেরকে এক উদ্দেশ্যেই পড়াই, তোমরা পড়বে। আমরা তোমাদের কাছে দুনিয়া চাই না, দুনিয়া তোমরা দিয়ে আমাদের মন ভরাতে পারবে না। আল্লাহ আমাদেরকে অনেক দুনিয়া দিয়েছে, তোমাদের কাছে একটাই চাওয়া হুজুরদের, তোমরা কোরআন পড়বে, হুজুরদের জন্য দোয়া করবে। হাসরে যখন আল্লাহ তোমাদেরকে জান্নাত দিবেন সুপারিশ করে, তোমরাও হুজুরদেরকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহর এক বান্দা ইসমাঈল রহমতুল্লাহি আলাইহি, জগৎ বিখ্যাত বুজুর্গ, আল্লাহওয়ালা বুজুর্গ ইসমাঈল রহমতুল্লাহি আলাইহি পাকিস্তানের একজন বড় আলেম। সব সন্তানেরা তার বাংলায় আরবি লাইনে পড়াশোনা করেছে, ছেলে মেয়েগুলো হাফেজ হাফেজা হয়েছে, আলেম আলেমা হয়েছে, কিন্তু একটা সন্তান মাত্র জেনারেল লাইনে পড়াশোনা করেছে। ওই সন্তানটা জেনারেল লাইনে পড়াশোনা করার পর ছেলেটা এক পর্যায়ে বড় একটা ভার্সিটির প্রফেসর হয়েছে। কিন্তু পড়ালেখা করলে কি হবে? বেশি পড়ালেখা করলে এক পর্যায়ে ছেলেরা নাস্তিক হয়ে যায়। আল্লাহর বান্দার অবস্থা তাই। আল্লাহর বান্দা পড়াশোনা করতে করতে নাস্তিক হয়ে গেছে, আল্লাহরে বিশ্বাস করে না।
আল্লাহ আবার কি জিনিস, নামাজ আবার কি জিনিস, রোজা কি জিনিস, কিছুই মানতে চায় না, কিছুই মানতে চায় না। আল্লাহর বান্দা নামাজ মানে না, ইসলাম মানে না, নবী মানে না। আল্লামা ইসমাইল সাহেব বড় পেরেশান। আল্লাহর বান্দা তিনি আরেক বড় বুজুর্গর হাতে বায়াত, আরেক বড় আল্লাহওয়ালার হাতে বায়াত হয়েছে। আল্লাহওয়ালার কাছে মিয়া বলেন, হযরত আমার সব সন্তানগুলো ভালো হয়েছে, কিন্তু এই ছেলেটা কেমন হয়ে গেল কিছুই বুঝলাম না। মা বাবার সব ছেলেগুলো ভালো হয়, কিন্তু হঠাৎ দেখা যায় একটা ছেলে একটু উল্টা পাল্টা লাইনে চলাফেরা করে। হুজুরের পেরেশানির অভাব নাই। বলে, হুজুর আমার এই সন্তানটা নিয়ে বড় টেনশনে পড়ে গেছি, পেরেশানিতে পড়ে গেছি। নামাজ রোজার কথা শুনতেই চায় না, আল্লাহ মানে না, নবী মানে না, কিছুই মানে না। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, রে আল্লাহর বান্দা, তোমার সন্তানকে গিয়া বলো আমার হাতে বায়াত হওয়ার জন্য। এই কথা গিয়া যখন সন্তানের জানাইছে, সন্তান বলে, আমি বায়াত হয়ে কি করব? আমি কোনোদিন নামাজ পড়ব না, কোরআন তেলাওয়াত করব না, কিছুই করব না, ধর্ম কর্ম আমারে দিয়া কিছুই হবে না। এরে আল্লাহর বান্দা ও যুবক, আল্লাহর ওলির কাছে গিয়ে জানাইছে, হযরত এই হালাত আমার সন্তান, ও নাকি আপনার কাছে বায়াত হলে কিছুই হবে না, নামাজ পড়বে না, কোরআন তেলাওয়াত করবে না, কিছুই আমল করবে না। আল্লাহর বান্দা বলে, কিছুই করা লাগবে না, তার আগে বলো সে যেন আমার কাছে এসে বায়াত হয়ে যায়। আরো জোরে বলে, কারণ আল্লাহওয়ালাদের এমন গুণ। ওরে আল্লাহর বান্দা, আল্লাহওয়ালাদের নজর যখন পড়ে যায়, আল্লাহওয়ালাদের নজর যখন পড়ে যায়, তখন ওই বান্দাটা আল্লাহওয়ালা হয়ে যায়। সামান্য একটু সোহবত বললে, গত সপ্তাহে বলছিলাম থানবী রহমতুল্লাহ আলাইহির কথা, কুকুরের প্রতি নজর পড়ছে আল্লাহওয়ালার, কুকুর শাইখুল কিলাব হয়ে গেছে, কুকুরের চতুর্পার্শ্বে অন্য কুকুরেরা সিরিয়াল ধরে বসে তার কথা শোনার জন্য বসে যায়। ঠিক তেমনি ভাবে বান্দা আল্লাহওয়ালা যত খারাপ মানুষের দিকে নজর করুক, একটু সোহবতে বায়াত গ্রহণ করাক, ওই বায়াতের কথাগুলো তার দিলে এমন ভাবে গেঁথে যায়। আল্লাহর বান্দারা যখন অনেক মানুষ আল্লাহওয়ালার দরবারে যায়, চরমনের দরবারে যায়, উজানের দরবারে যায়, ওরে যুবক শুধু দেখার জন্য যায়, কিন্তু আল্লাহর বান্দাদের দিলের হালত এমন ভাবে আল্লাহ পরিবর্তন করে দেয়, এমন দিলের হালত পরিবর্তন করে দেয়, আল্লাহর বান্দারা এবার মাওলার তালাশ করতে থাকে। মাশুকের লাশে আশিক দেওয়ানা, মাশুকের লাশে আশিক দেওয়ানা, আশিকের মন মাশুক বিনে বুঝে না, আশিকের মন মাশুক বিনে বুঝে না। সিনাকে বা নাইতে পারলে কোহে তো, সিনাকে বা নাইতে পারলে কোহে তো, আশিক তখন দেখবা মাওলা নূরে নূর।
মাওলার আশিক দেখবা তখন নূরে নূর। ইশকের আগুন লাগে যদি কলবে, ইশকের আগুন লাগে যদি কলবে, আশিক তখন কাঁদে বসে নীরবে, আশিক শুধু কাঁদে তখন নীরবে। এরে নবীর আশিক উম্মতের দল, ও আল্লাহর বান্দা যুবক, আল্লাহর বান্দা, এবার আল্লাহর ওলির কাছে বান্দা যখন এই খবর জানায় দিল, আল্লাহর ওলি বলেন তাকে আসতে দাও, গিয়ে বলো নামাজ লাগবে না, কিছুই করা লাগবে না। আল্লাহর বান্দার এই কথা যখন ছেলেটারে জানায় দিল, ছেলে চিন্তা করলো শুধু বায়াত হব, নামাজ তো পড়া লাগবে না, কিছুই করা লাগবে না, তাহলে বাবার কথাটা বাদ দিয়া লাভ কি? আল্লাহর বান্দা রাজি হয়ে গেল। রাজি হয়ে যাওয়ার পরে আল্লাহর গোলাম রাজি হয়ে যায়। রাজি হয়ে যাওয়ার পর আল্লাহর বান্দা এবার যখন আল্লাহর ওলির কাছে আসছে, আল্লাহর ওলির কাছে আসার পরে আল্লাহর ওলি কি জানি কথা তাদেরকে শুনায় দিছে, বাবা আর গুনাহ করবা না, আল্লাহর কাছে তওবা করো রে গোলাম, আর সুদ খাইবা না, ঘুষ খাইবা না, বেনামাজি থাকবা না, মা বাবারে কষ্ট দিবা না, আর কোনোদিন গুনাহের কাছেও যাইবা না রে বাবা, আর কোনোদিন নাফরমানির কাছেও যাইবা না, মুরব্বীদের সাথে বেয়াদবি করবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না। এই কথাগুলো যুবকের হৃদয়ে এমনভাবে দাগ কেটেছে, ওই যুবক এবার আল্লাহর বান্দার দরবার থেকে আসার পর আল্লাহর বান্দার দরবারে বারবার যায়, আর আল্লাহর বান্দারে নামাজের কথা বলা লাগে না, ও শুধু নামাজেই দাঁড়ায় থাকে। আল্লাহর বান্দা শুধু কোরআন তেলাওয়াত করতে থাকে, আল্লাহর বান্দা শুধু জিকির করতে থাকে। ও আল্লাহর বান্দা, এই জন্যই তো আলেমদের কাছে যাইতে হয়, এই জন্যই তো মাদ্রাসার পরিবেশে যাইতে হয়, আলেমদের সোহবত অর্জন করতে হয়। যদি বান্দা আলেমদের সোহবত অর্জন করতে পারো, আল্লাহ ওয়ালাদের সাথে থাকতে পারো, ও বান্দা চিন্তা করিও না, ওই সোহবত তোমাকে জান্নাতে পর্যন্ত পৌঁছায় দিবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ আমাদের সবাইকে এমন আল্লাহওয়ালা হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহওয়ালাদের সাথে, আলেমদের সাথে, ওস্তাদের সাথে, মুরব্বীদের সাথে সম্পর্ক লাগাইয়া নিজের জীবনটা দামি করার তৌফিক দান করে। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আগামী সপ্তাহে আরও ইনশাআল্লাহ ধারাবাহিক আলোচনা চলবে। হযরত আবু বকর সিদ্দিক কেন আবু বকর সিদ্দিক হলেন এ বিষয়ে আরও বিস্তারিত আলোচনা হবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। এখন আজান হচ্ছে, আজানের পরে আমরা নামাজের প্রস্তুতি গ্রহণ করি। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال تعالى آمنوا كما آمن الناس
وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبت الشهادة بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 لا إله
ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার কর্তৃক আয়োজিত আজকে সাপ্তাহিক তালিমি মজলিসের উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম, ছাত্র ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মালিক আমাদেরকে আজও পর্যন্ত হায়াতে রেখেছেন, সুস্থ রেখেছেন, দিল ও দিমাগ ভালো রেখেছেন। আল্লাহ তাআলা মহাব্বত করে ভালোবেসে আমাদেরকে মায়া করে ভালোবেসে কোরআনের জন্য কবুল করেছেন, এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সোহবত এবং নবীজির নিসবতে এত দামি হয়েছেন, এত মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়েছেন। হযরত আবু বকর সিদ্দিক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আবু বকর সিদ্দিককে যখন দাওয়াত দিয়েছেন, দাওয়াত দিতে দেরি আবু বকর সিদ্দিক ঈমান আনতে আর দেরি করে নাই। আরো জোরে বলেন মিরাজের রাতে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের রাতে সামান্য একটু সময় পয়গম্বর আল্লাহ তাআলা মক্কা থেকে নিয়ে আল্লাহ নিয়ে গেলেন বাইতুল মুকাদ্দাসে, ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস। এত দূরের পথ, সেখান থেকে আল্লাহ বার নিয়ে গেলেন আল্লাহ আরশে আজিম। 7 আসমান ঘুরাইয়া আল্লাহ রাত্রের সামান্য সময় নিয়ে আসছে। এ কথা যখন পয়গম্বর মক্কার আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা কাফের আর বেঈমানকে বলল, কাফেররা বলে মুহাম্মদ পাগল, মুহাম্মদ পাগল হয়ে গেছে, মুহাম্মদ পাগল হয়ে গেছে। আবু বকর সামনে হাজির। আবু বকরকে ডাক দিয়া বলেন, ও আবু বকর, তাকায় দেখো তোমার সাথী মুহাম্মদ পাগল হয়ে গেছে। রাতের সামান্য সময় নাকি সে বাইতুল মুকাদ্দাসে গিয়েছে, আবার নাকি আল্লাহর নবী মুহাম্মদ নাকি এই রাতের সামান্য সময় প্রথম আসমান, দ্বিতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ আরশে আজিমে আল্লাহর কাছে ঘুরে আসছেন, জান্নাতও ঘুরছেন, জাহান্নামও আল্লাহ ঘুরাইছেন। এটা কি সাধারণ মানুষের কথা না গাঁজাখুরি একটা কথা? তোমার সাথী নাকি এই কথা বলে, তোমার সাথী পাগল পাগল। এই কথা বলার পরে আবু বকর বলেন, তাই নাকি? কথা বলেছেন কে? বলে মুহাম্মদ। বলে আল্লাহর নবী মুহাম্মদ যদি এই কথা বলেন, তোমরা সরাসরি শুনে রাখো, পরিষ্কার শুনে রাখো, আমার নবী মুহাম্মদের কথা কোনোদিন মিথ্যা হতে পারে না। ইমামুল আউয়ালিন আল আখিরিন ভরে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন
আখিরামত বুদে ফখরুল আউয়ালিন শুধু ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু হামারু ইয়ে জমিন हर के बाशत आमिले सल्लु मदाम आतशे दो ज़क़शवत बरवे हराम কেমন নবী বেচুরে যুবক এত দামি নবী আমার নবী যেই নবীর মতো দামি নবী আর কেউ নাই ওই নবীর সোহবতে আবু বকরের এত দাম আবু বকরকে যখন আমার পয়গম্বর দাওয়াত দিয়েছেন আবু বকর ইসলাম গ্রহণ কর আবু বকর কোনো চিন্তা ভাবনা করেন নাই আবু বকরকে বলা মাত্রই কালেমা পড়ে ঈমান আনছে না সুবহানাল্লাহ আগামীকাল কয়েন হ্যাঁ একটু আস্তে কন মহিলারা শুনে ফেলবো তো আওয়াজ করে না আরো জোরে বলেন কোনো চিন্তা করে নাই আবু বকর কোনো চিন্তা নাই হযরত আলী চিন্তা করেছেন ওমর তো শুধু চিন্তা করেন নাই নবীকে মারার জন্য তরবারি নিয়ে রওনা করেছেন কথা বলেন না কেন তরবারি নিয়ে যায় নাই মুহাম্মাদের গর্দান এনে ফেলব মুহাম্মাদের গর্দান আনার জন্য হযরত ওমর রওনা করেছেন ওমর রওনা করেছেন মুহাম্মাদের গর্দান আনবে মুহাম্মাদের গর্দান আনার জন্য ওমর রওনা যখন করেছেন আল্লাহর বান্দা কোরআনের আওয়াজ যখন ওমরের কানে আসছে তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা ই কালামে জিন্দা কুরআনে হাকীম হিকমতে উলা ইয়াজাল সুতু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকীম تقاصرت عنه أفهام الرجال بخا قرآن كلام الله بشنا قديم استی نينو হযরত ওমর গর্দান আনার জন্য রওনা করেছেন যখন ওমরের কারি কোরআনের আওয়াজ এই কোরআনের আওয়াজ পাইয়া ওমর এমন পরিবর্তন হয়ে গেছেন যেই ওমর গর্দান কাটার জন্য গিয়েছেন সেই ওমর নিজের গর্দানটা নবীর দরবারে পেশ করে দিয়েছে আল্লাহু আকবার বলো ওমর গিয়েছিলেন গর্দান আনার জন্য রে যুবক সেই ওমর কোরআনের আওয়াজ শুনিয়া নবীরে বলেন নবী আপনার দরবারে আমার গর্দান পেশ করলাম পয়গম্বর আপনি যা করার করেন গো পয়গম্বর নবী আমার ডাক দিয়া বলেন ওমর আমি গতকাল রাতে আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহুম্মা ইজ্জিল ইসলামা বিআহাদিল উমারাইন আল্লাহ দুইটা ওমর আছে একটা ওমর হলো ওমর ইবনুল খাত্তাব যিনি হলেন আসল উমর আরেকজন হলো ওমর ইবনে হিশাম উপাধি হলো আবু জাহেল আল্লাহ দুইটা ওমরের একজন ওমরকে কবুল করে নাও আল্লাহ তাআলা নবীর দোয়া কবুল করে নিয়েছেন নবী দোয়া করতে দেরি কবুল হতে দেরি নাই আল্লাহ তাআলা ওমরকে সকাল বেলায় কালেমার মালা গলায় পরায় নিয়েছে কিন্তু আবু বকরের কাছে ইমানের দাওয়াত দেওয়ার পর
আবু বকর চিন্তা ভাবনা কিছুই নাই, সাথে সাথে ঈমান গ্রহণ করে ফেলছেন। নবী আমার ডাক দিয়া বলেন, আবু বকর কেন তুমি ঈমান আনছো আমি জানি, তুমি এমনি এমনি ঈমান আনো নাই। নবীকে ডাক দিয়া বলেন, ও নবী আপনি কি জানেন বলেন। নবী ডাক দিয়া বলেন, আবু বকর আজ থেকে বহু বছর আগে তুমি রাতের বেলায় স্বপ্ন দেখেছো তোমার হাবিব, তোমার বন্ধু মুহাম্মদ সত্য নবী, তার কাছে তুমি কালেমা পড়ে মুসলমান হইতেছো। আল্লাহু আকবার। আবু বকর বলেন, নবী আপনি কিভাবে জানলেন? নবী বলেন, আবু বকর আমি আল্লাহর মাধ্যমে জেনেছি, আল্লাহ আমাকে জানাইছেন আবু বকর। আল্লাহ তাআলা জানায় দেওয়ার কারণে আবু বকর সাথে সাথে নবীর কথা শুনে কালেমা পড়ে নিল। আল্লাহু আকবার বলেন। সিনাটা ঈমানে ভরপুর। হযরত ওমর বলেন, গোটা উম্মতের ঈমানকে যদি এক পাল্লা রাখা হয় আর আবু বকরের ঈমান যদি আর এক পাল্লা রাখা হয়, আবু বকরের ঈমানের পাল্লা ভারী হয়ে যাবে। আবু বকরের ঈমানের পাল্লা ভারী। কেনই বা ভারী হবে না রে যুবক? কারণ সিনার মধ্যে আছে আসমানের ওহির নূর। আল্লাহর নবী বলেন, আল্লাহর পক্ষ থেকে যেই ওহী আমার সিনা আসছে, মা সাবাবতু ইল্লা ফি সাদরি আবি বকর, আমি এই নূরটা, আসমানের নূরটা, ইলমে ওহীর নূরটা আমি আবু বকরের সিনায় আমি ঢুকায় দিয়েছি। ইলমে রা'জাজ করদন বেহিসাব, খলকেরা দাদন জওয়াবে বাসওয়াব, রজিনা কিসমতল জব্বারি ফিনা, লনা ইলমুন ওয়ালিল আ'দাই মালুন, ফাইন্নাল মালা ইয়াফনি আন করিবিন, ওয়াইন্নাল ইলমা বাকিন লা ইয়াজালু। আল্লাহ তাআলা আবু বকরকে এমন ভাবে কবুল করেছেন, এমন ভাবে কবুল করেছেন, আবু বকর নবীর সামনাসামনি থাকার কারণে সব কাজে নবীরে এত সহযোগিতা করেছেন যতটা সহযোগিতা কোনো সাহাবী করে নাই। পয়গম্বরের বহু সাহাবী পেরেশান, আল্লাহর নবী ওই পেরেশানওয়ালা সাহাবীদেরকে ধরে ধরে আমার নবীর সাহাবী আবু বকর ওদেরকে মুক্ত করেছেন। অনেক গোলাম সাহাবীকে হযরত আবু বকর নিজের টাকা দিয়ে আজাদ করেছে। আর জোরে বলেন। জানেন গোলামের দাম কত ছিল তখন? বর্তমানে এমপি মন্ত্রীরা যেই মার্সিডিজ গাড়ি ব্যবহার করে, কোটি কোটি টাকা দাম, এক একটা গোলামের তেমন মূল্য ছিল। আল্লাহু আকবার বলো। যে সে গোলাম ব্যবহার করতে পারত না, যার টাকা ছিল, বর্তমানে যার টাকা সে ভালো গাড়ি ব্যবহার করে। ঠিক ওই সময়ও এমন ছিল, যার টাকা ছিল তার ঘরে একজন গোলাম, গোলাম মানে টাকা দিয়ে বিক্রি হতো, সে তার টাকার গোলাম, তার কাছে টাকা দিয়া বিক্রি করত, টাকা দিয়া কিনতো, এমন গোলাম হযরত আবু বকর সিদ্দিক। যেই আবু বকর সিদ্দিকের টাকার অভাব ছিল না, সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর মহাব্বতে, নবীর মহাব্বতে এতটা খরচ করেছেন, এত খরচ করেছেন, এক পর্যায়ে আবু বকরের শরীরে তালি দেওয়া জামা, ঠিক কিনা জোরে বলে, তালি দেওয়া জামা পর্যন্ত পরেছেন। কেন? বলে আবু বকর গরিব না, আবু বকর তো ধনী সাহাবীদের একজন ছিলেন, কিন্তু ইসলাম যখন গরিবী অবস্থা, হযরত আবু বকর বলেন আমি ধনী থাকবো কেন,
আমার ভাই না খেয়ে আছে, আবু বকর তাকে দিয়েছেন। আমার ভাই অভাবে আছেন, আবু বকর তাকে দিয়েছেন, ওসমান তাকে দিয়েছেন। ইসলামের সাহাবায়ে কেরামেরা তার ভাইদের জন্য এতটা সহযোগিতা করেছেন। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, আল্লাহ আয়াত নাজিল করেছেন। সাহাবীরা নিজের ভাইয়ের অভাবটাকে আগে দেখেছেন, নিজের ভাইয়ের প্রয়োজনে নিজের সম্পদ সব ব্যয় করে দিয়েছেন। হযরত আবু বকর সিদ্দিক এইভাবে ব্যয় করতে করতে এক পর্যায়ে তার কাছে টাকা নাই। আল্লাহু আকবার বলেন। আমার রসুলের কাছে টাকা নাই কেন? রসুল কি গরিব ছিলেন? কথা বলেন। রসুল গরিব ছিলেন না, তবে রসুল নিজের কাছে টাকা রাখতেন না। আল্লাহ রসুল একা 100 উট কোরবানি করতেন। কি গরিব মানুষ হলে সম্ভব? কথা বলেন। নবীজি তো সবচাইতে ধনী পরিবারের সন্তান ছিলেন। কোরাইশ বংশ সবচাইতে সম্ভ্রান্ত, সবচাইতে টাকাওয়ালা পরিবারে নবীর জন্ম হয়েছে। কিন্তু আল্লাহর নবী এত টাকাওয়ালা বংশে নবীর জন্ম হওয়ার পরেও আল্লাহর রসুল টাকা পয়সা রাখেন নাই। ঠিক কিনা জোরে বলেন। আজকে যারা ইসলামকে নিয়ে কটাক্ষ করো, যারা আল্লাহওয়ালাদেরকে নিয়ে কটাক্ষ করো, ব্যঙ্গ করো, যারা চরমনাইকে গালিগালাজ করো, ওই যে নয়ন সোহাগ বলেছিলাম আল্লাহর লানত শুরু হয়ে গেছে, পা এমন আছে পচন ধরতে পারে। ঠিক কিনা জোরে বলে। আলেমদের সাথে বেয়াদবি করবা, আল্লাহওয়ালাদের সাথে বেয়াদবি করবা, মুরব্বীদের সাথে বেয়াদবি করবা, আল্লাহর কসম আল্লাহ তোমার জায়গায় দেখায় দিবেন। ঠিক কিনা জোরে বলেন। গতকাল জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব, ইসলাম একটা জায়গায় আসতেছে, সব মানুষ এক জায়গায় হচ্ছে। আল্লাহর বান্দা মুরব্বী মানুষ, বয়স হয়ে গেছে। আমাদের ইসলামী আন্দোলনের অধ্যক্ষ ইউনুস আহমদ সাহেব দাঁড়ায় কথা বলতেছিলেন। উনি কিন্তু বক্তব্যে বলতেছিলেন, এই যে একজন মুরব্বীরা, ও যুবক ভাইয়েরা, একজন মুরব্বী সারা বাংলাদেশে ঘুরতেছেন আনাচে কানাচে। কেন? রাজনৈতিক ক্ষমতা আসছে একাধিকবার, কিন্তু কথা হলো একটাই, জুলাই বিপ্লবের পরে সবার চিন্তা একটাই, রাষ্ট্র ক্ষমতায় আমরা ইসলামকে দেখতে চাই। আমরা সব দল দেখেছি, আওয়ামী লীগ দেখেছি, বিএনপি দেখেছি, ইসলামরে ক্ষমতায় আমরা দেখি নাই। ঠিক কিনা জোরে বলে। আমরা চোর দেখেছি, বাটপার দেখেছি, সন্ত্রাস দেখেছি, টেন্ডারবাজ দেখেছি, কিন্তু সাহাবাই কারামের আদর্শের ওলামাই কারামকে ক্ষমতায় দেখি নাই। ঠিক কিনা জোরে বলে। মুরব্বী একজন মানুষ